ভালো লাগেছে? হ্যাঁ, একটু হাততালি দিন। আচ্ছা, প্রথমে একটা উপহার এনেছেন বুলটি সিং। উনি উপহারটা করেছেন ধর্মদাস চরিত্র যিনি ছিলেন সন্তোষ সিংকে। তো দুজনকেই একটু মঞ্চে ডেকে নেব। দিদিভাই এবং দাদাভাই একটু মঞ্চে চলে আসুন, একটু হাততালি দেবেন। হ্যাঁ, অবশ্যই গান তো অবশ্যই হবে, গান হবে। আমাদের গায়ক দাদা দুটো গান করবে বলে দিয়েছে। এরপর আমাদের একটি ছোট্ট একটা চ্যানেল রয়েছে SM স্টেজ শো। প্রতিটি স্টেজেতেই আমরা মহিলাদের মধ্যে যে ভালো অভিনয় করেছেন এবং পুরুষদের মধ্যে যে ভালো অভিনয় করেছেন তাদেরকে সম্মান জানানো হয়। তো সেই সম্মানটা জানানো হচ্ছে এখন। আজকের যাত্রাপালা ছিল সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। এই চরিত্রে পুরুষদের মধ্যে ভালো অভিনয় হয়েছে সুদর্শন, গুণধর ঘোষ, একটু স্টেজে আসুন। এবং মহিলাদের মধ্যে ভালো অভিনয় করেছেন সুন্দরী সিমি চক্রবর্তী। প্রথমেই দাদাকে বলবো দু চার কথা বলতে আপনাদের যাত্রার সম্বন্ধে এবং আপনি কতদিন যাত্রা করছেন, যাত্রাটা আপনার কতটা ভালো লাগে। কারণ আপনারা হচ্ছেন অপেশাদার শিল্পী, যাকে বলে হাতে খড়ি। ঠিক বললাম তো? কারণ একটা পেশাদার শিল্পী হতে গেলে আগে তাকে অপেশাদার শিল্পী হতে হয়। তো আপনি দু চার কথা বলুন আপনার যাত্রা জীবন সম্পর্কে। আমার গলার অবস্থা খারাপ, তবু দু চার কথা বলছি। আমি যাত্রা করছি ওই 22 বছর বয়স থেকে। আজ আমার মানে 45-এর কাছাকাছি বয়স। এই যাত্রা করার পিছনে অনেকের ভূমিকা আছে আমার জীবনে। আর গ্রামের সহযোগিতা না থাকলে আমরা এত বড় অনুষ্ঠান করতে পারতাম না, এত বড় অনুষ্ঠান করতে পারতাম না। তাই আমাদের মালাকার পোতা গ্রাম 16 আনার প্রত্যেকটি মানুষের সহযোগিতায় এই যে কটা শিল্পী আমরা তৈরি হতে পেরেছি, তাদের একান্ত সহযোগিতায় আমরা তৈরি হতে পেরেছি। আর আমি ভালো অভিনয় করতে পেরেছি কিনা দর্শক বলবে, আমি নিজে কিছু বলতে পারছি না। আর অভিনয় নিজে নিজেই তৈরি হয়, নিজে নিজেই। অভিনয়টা শেখানো বা হাতে খড়ি করে শেখানো যায় না। আর যত মানুষ নতুন নতুন এগিয়ে আসবে তত এই যাত্রার দলগুলো টিকে থাকবে। না হলে এমেচার যাত্রা প্রায় শেষের দিকে অবস্থা। তাই আমি আর বিশেষ কিছু না বলে এই কয়েকটি কথা বলে আমি শেষ করছি। এবং দিদি দু চার কথা বলুন। কি বলবো, আমি তো নায়িকা, বক্তৃতা নই, ঠিক আছে? বক্তৃতা দিতে ঠিক পারি না। তা যাই হোক, এই মালাকার পোতায় আমি মোটামুটি 4-5 বছর হলো আসছি, এই স্টেজে অভিনয় করছি। ভালো লাগে। সব থেকে যেটা ভালো লাগে এখানকার দর্শকদের, মানে দর্শকরা যদি মনোরঞ্জন না করে, আমাদের অভিনেতা অভিনেত্রীদের ক্ষমতা নেই একটা অভিনয়কে ফুটিয়ে তোলা। মালাকার পোতা দর্শক ভালো লাগে, আমার অভিনয়টা তো খুবই ভালো লাগে। আমি অভিনয়টা আমার প্রাণ। তো যাই হোক, যেন এখানে আসতে পারি বছর বছর, আপনারা সেটা কামনা করবেন। আমিও চাইবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত অনেক হয়েছে, সবার হয়তো ঘুমও পেয়েছে। তো যাই হোক, সবাই ভালো করে থাকবেন, আর কিছু আমার বলার নেই। হ্যালো, বলছি যাত্রা কতদিন করছেন? আমি যাত্রা জগতে 20-25 বছর মতো আছি। আচ্ছা, শেষ প্রশ্ন, ছোট্ট করে একটা প্রশ্ন, একটাতেই উত্তর। আপনার 20-25 বছর ধরে যাত্রা করছেন, তার মধ্যে
একটা খুব তাড়াতাড়ি বলতে হবে যে আপনার এই বইটা আপনার করে মানে একটা খুব ভালো লেগেছে, আপনার নিজের ভালো লেগেছে এমন একটা বইয়ের নাম বলুন। আমার জীবনের সব থেকে প্রিয় বই হচ্ছে মাতৃঋণ শোধ। মাতৃঋণ শোধ ভৈরবের আমার খুব ভালো লাগে। তাছাড়া অনেক বই আছে অভিনয় করি, কিন্তু মাতৃঋণ শোধ বইটা আমার খুব ফেভারিট আছে। বিশেষ করে ভৈরবের বই আমার করতে খুব ভালো লাগে। এমনি এখন অ্যামেচারে অনেক মানে লেখকরা লিখছে, কিন্তু ভৈরবের বই করতে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। তো দাদা এবং দিদির জন্য আমাদের ছোট্ট চ্যানেল SM স্টেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। দাদা হ্যালো আচ্ছা, সিমিদির অভিনয় মুগ্ধ হয়ে শান্তনু লাউ ওনাকে কিছু পুরস্কৃত করছেন। ধন্যবাদ। এইখানেই আমাদের ক্ষুদ্র অনুষ্ঠান সমাপ্ত হলো।